প্রবল বর্ষণের ফলে ডিভিসি ছাড়া ৩.৫ লক্ষ কিউসেক জলের প্রভাব বাংলার বেশ কিছু জায়গাতে পড়তে দেখা যাচ্ছে। হাওড়ার বাগনান থেকে শুরু করে উদয়নারায়ণপুর সর্বত্র জলের তীব্রতা কিন্তু ক্রমশ বাড়ছে। চাষাবাদ থেকে বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সংখ্যাও কিন্তু কম নয়। এই ৩.৫ লক্ষ কিউসেক জলের প্রভাব সাধারণ মানুষের বাড়িতেও আছড়ে পড়ছে। আজ গিয়েছিলাম হাওড়ার উদয়নারায়ণপুরে। বেশ কিছু মানুষ ইতিমধ্যে বাসস্থান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন, আবার কিছু মানুষ এখনো জল কমার আশায় বুক বাঁধছেন। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিছু কড়া নজরদারি চালানো হচ্ছে। ব্রিজের দুদিকে কার্যত ব্যারিকেড করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। এই সমস্যাটা তো সকাল থেকেই হচ্ছে, মাঝে একটু বন্ধ হয়েছিল, আবার এখন বেড়েছে। আচ্ছা, এতে আপনাদের কতটা কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা মানে আমাদের গ্রামে পুরো গ্রাম জলে জলমগ্ন হয়ে যাবে। প্রথমত দ্বিতীয় গরু বাছুর মানুষ সবাই বন্যা কবলিত এলাকায় মানে হয়ে যাবে, সব জাম হয়ে সব মানুষজনের হয়রান হবে, এটাই হবে। বা এটা আপনার যদি কিছু খড় আনা হতো, খড় হলে আমার মনে হয় 1 কিলোমিটার খরচ এটা বন্ধ করা যাওয়ার ব্যবস্থা দেখা যেত প্রশাসনিক ব্যবস্থা নিলে। প্রশাসনের তরফ থেকে কিছু ব্যবস্থা নিলে এখনো কিছু করা যাবে। টেনে যদি ইঞ্জিনিয়াররা আসে তো বাধা যেত। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্যের হাত বাড়ানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনিক চেষ্টা করছে, প্রশাসনিক চেষ্টা করছে, এটা একদম অস্বীকার করলে হবে। কিন্তু যে পজিশন হয়েছে এখানে এখন আপাতত খড় চাই। আচ্ছা, আপনাদের এলাকায় কতটা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত? আপাতত এখনো মোটামুটি 70% ভরে দিন। 70%। চাষবাসটা একদম 90% চলে গেছে। ঘর ছাড়া কতজন মোটামুটি? বাচ্চাটা আপাতত ঘরে সবাই রয়েছে, এখনো সেরকম ট্রান্সফারে কেউ যায় না। এই পরিস্থিতির ওপর কি হবে সেটা বলা মুশকিল। জলের স্তর যদি আরো বাড়ে তাহলে তার কি বিকল্প কোনো রাস্তা আছে, মানে ব্যবস্থা করা আছে মানুষজন থাকার মতো? হ্যাঁ, ত্রাণ শিবির আছে, স্কুল আছে, আশ্রয়ের জায়গা অনেকগুলোই আছে। আপনারা এলাকাবাসী? হ্যাঁ, এলাকা আছে। না ওখানে আর যাওয়া যাবে না, না যাওয়াই রিস্ক, মানে যাওয়া রিস্ক।
কাল রাত ভোর 3টে থেকে মোটামুটি জলটা মানে খুব চাপ হয়েছে আর কি, আচ্ছা মানে প্রচুর পরিমাণে 1 ঘন্টার মধ্যে সব কিছু ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা আপনার কতটা কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনার? সমস্যা বলা বলি কথা কি, ওখানে তো বাঁধের গায়ে যত বাড়ি আছে আর কি, ওখান থেকে তো আর মানুষ মানে থাকতে পারছে না ওখানে, হুম। তো তারা এইসব এখানে চলে এসছে আর কি, মানে যেখানে উচ্চত জায়গা আর কি, উঁচু জায়গা, হুম। ওখানে চলে এসছে আর কি। আচ্ছা আর মানে সরকার থেকে কোনো রকম সাহায্য কি পাচ্ছেন? সরকার থেকে সাহায্য বলতে গেলে আজকে একটু ওই চাল কিছুটা দিয়ে গেল, ওই খিচুড়ি নিজেরাই তৈরি করা হয়েছিল হ্যাঁ। অল্প পরিমাণে, ওটাই যা হয়েছে, আপাতত কিছু নয়। আপনাদের ঘর বাড়ির কি রকম অবস্থা? ঘর বাড়ি তো খুব অবস্থা খুবই খারাপ, মোটামুটি ঘরের কি অ্যালবেস্টার যে আছে, অ্যালবেস্টারে কিছুটা নিচে ঝোল আছে, হুম। মানে কিছু কিছু জায়গা ভেঙে গেছে, মানে চালা ফালাগুলো এইসব ভেঙে গেছে, আপনাদের এলাকা তো মানে খুবই খারাপ অবস্থা। খুবই খুবই একদম খুব অবস্থা খারাপ। আপনার নামটা কি? শেখ জাহির আলী। এখানকারই বাসিন্দা তাই তো? হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা। আমার সরকারি ঘরে আছে, আমার ঘরে থাকবার জায়গা নেই, জলে ভর্তি, খাট তক্তবস সব ডুবে গেছে, আমি খালি রাস্তায় আছি। তখন থেকে সমস্যাটা হচ্ছে? আমার সমস্যা 7টা থেকে সমস্যা, ঘর ডুবে গেছে, একবার হইতেই হয়। কালকে সন্ধ্যে 7টা? হ্যাঁ না, আজকে সকাল 7টা, হ্যাঁ সন্ধ্যে 7টা না, সকাল 7টা তাহলে এখন আছেন কোথায়? আছে, ওই মাঠে আছে, পার্কের গেটে আছে। খাওয়া দাওয়া হ্যাঁ দিয়েছে, কে কারা দিয়েছে? আমাদের পার্টি লোক, আচ্ছা লকাইবাবু দিয়েছে, চাল ডাল গরিব দিয়েছে, সরানা গরিব, এই এরাই করেছে। এই যে আমাদের ছেলেগুলো বললো, হ্যাঁ। ওই এরাই। কেন খেয়েছি, কেন মিথ্যা কথা